জমির মাঝখানে পড়ে গেল গাছটা, বাড়ির কাজ হাত দিতে গেলি তো এই গাছটা কাটিয়ে ফেলা দিতে হবে না? কি রে এই লোকটা কিডা? আমার জমিতে দাঁড়ায় আবার নারকেল গাছের দিকে তাকায় রয়েছে। এ ভাই, হ্যাঁ, কি করতেছেন এই জায়গায়? এই গাছটা দেখতেছি ভাই, বাড়ির কাজে হাত দেবো তো ভাবতেছি, তাই গাছটা যদি 2 হাত সরানো থাকতো তাহলে আর মারা লাগতো না গাছটা। ভাই আপনার কথা তো আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আপনি কি এই জায়গার স্থানীয়? এই জমিটা আমি 10 লাখ টাকা করে শতক কিনেছি, আমার কি লস হয়ে গেছে ভাই? এই জমি 10 লাখ টাকা শতক কার কাছ থেকে নিয়েছেন ভাই আপনি? ওই যে কাজীপাড়ার জুয়েল ভাই আছে না, জুয়েল ভাই, ওনার কাছ থেকে জমিটা নেওয়া। 10 লাখ করে নিয়ে আমার একটু লস হয়ে গেছে, তারপরেও রাস্তা পিঠে জমি তো, এই জন্য ডানি ভাই টাকায় নিয়ে নিছি। আর সচরাচর এরকম জমি পাওয়া যায় না, তাই লস হলেও নিয়ে নিলাম। এই জমির টাকা বায়না দিলাম কালকে সন্ধ্যের সময়, রবিবারের দিন এই জমি আমার রেজিস্ট্রি করে দেওয়ার কথা, আর এই হালার পাহালা এসে কয় জমি ওর। মাথা তো আমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। ভাই এসব কি বলেন? এই জমির জন্য আমি কালকে সন্ধ্যার সময় 5 লাখ টাকা বায়না দিছি। আরে ভাই আপনি কি কন? হ্যাঁ, আমিও তো ওই জুয়েলের কাছে দিছি। আমার নামে রবিবারে রেজিস্ট্রি হওয়ার কথা এই জমি, আর আপনি এসে বলতেছেন নারকেল গাছ কেটে বাড়ি করবেন। কি বলেন? এই একই জমিতে আপনিও টাকা বায়না দিচ্ছেন, আমিও বায়না দিছি, আপনার কোথাও ভুল হচ্ছে না তো ভাই? আরে ভাই ভুল হবে কেন? ওই নারকেল গাছালা জমিই তো আমারে দেখা যাচ্ছে। ভাই আপনি কি শোনালেন আমারে? হ্যাঁ ভাই। কাহিনী কি মনে হয় আমার জানেন? হ্যাঁ। ওই হালার বহালা আমাদের দুজনের কাছ থেকে টাকাটা খাইছে বায়নার নাম করে। আমার সাথে কি হয়েছে শোনেন। স্যার জমি আপনি মেলা পাবেন, কিন্তু এরকম ফাইন জমি পাবেন না। দেখেন রাস্তাতে কি সুন্দর নিচের দিকে রাস্তাটা নেমে আছে জমির দিকে আপনার। শুধু এই না স্যার, এর পাশের জমিগুলোও কিন্তু সব প্লট আকারে বিক্রি হচ্ছে। আপনি জমি কেনার পরে দেখবেন ধাক ধাক করে এখানকার জমির দাম আরো বেড়ে গেছে। আর এই জমিটা আমার একদম খুব কাছের ছোট ভাই, এই দেখেন সাইনবোর্ড লাগাইছে কিছুদিন আগে, লাগাই আমারে কয়েছে যে বড় ভাই আমার এই জমিটা একটু কম দামের ভিতরে আপনি একটু ভালো একটা ভদ্রলোক দিকে বিক্রি করে দেন। দেখেন জমি কিন্তু বেশি না, মাত্র 5 শতক জমি, বাড়ি করার জন্য খুব ফাইন একটা জমি। ওই সামনের জমিটা? জি ভাই, দেখো দিন আমি কি বোকা এখানে দান করে রয়েছে আপনার। আসেন আসেন আসেন, এই জমিটা নিলে আপনার আরেকটা সুবিধা হবে, এই জমিটা ফুল স্কোয়ার 4 কোনা শেপের একটা জমি। আর আমি মনে মনেও আপনার মতো ভালো একটা কাস্টমারই খুঁজ দিলাম, যার কারণে এত সুন্দর একটা জমি আর কারণ আমি দেখাইনি। তা ভাই জমি কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, জমিটা আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো কথা। এখন তাহলে জমিটা নিলে কত করে রাখবেন? আপনার কাছ থেকে দাম বেশি নিয়ে যায়, 10 লাখ করে বেচতে গেছে মালিক 9 লাখ করে ও দিয়ে আচ্ছা, জমিটা আমার খুব পছন্দ হয়েছে, রাস্তার সাইডে তো। আমিও বেশ কিছুদিন ধরে এরকম একটা জমি খুঁজতেছিলাম। রাখবেন। তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে ডিল ফাইনাল। এখন বায়নার টাকা কবে দিচ্ছেন? বায়নার টাকা আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিচ্ছি, আপনি কাগজপাতি রেডি করেন। ও সমস্যা নেই, কাগজপাতি সব রেডি আছে, চলেন। আপনার কথা তো সবই শুনলাম, এখন আমার সাথে কি আছে শোনেন। আপনি বিদেশে থাকেন, রেমিটেশন যোদ্ধা, আপনি আমাদের দেশের একটা সম্পদ। আপনার সাথে কি আর ছয়ছুরি কথা বলা যায়? আরো আপনি একজন ভদ্রলোক মানুষ। দেখেন আপনারা যে জমিটা দিয়ে যাচ্ছি, এই জমিতে একটা ডাব গাছও আছে, দেখছেন? এটা আল্লাহর রহমত। আর জমিটাও দেখেন কি সুন্দর নাইস একটা 5 শতকের জমি। আমার এক আত্মীয় জমি বলেছে 40 লাখে সাইডে দিতে, তা আপনি দিয়েন আমার আরো একটু কম সম করে মিলই দিয়েন। ও আচ্ছা, আপনার কথা শুনে খুবই ভালো লাগলে। তা ওই জমির সীমানা কি ওইটা? জি জি জি, ওইটা। আর সীমানাও দেখছেন এক পাশে করা আছে, জমি কেনার পরে আর 2 সাইডে পাঁচিল দিয়ে দিলে আপনার হয়ে যাবে। জি ভাই, মাশাআল্লাহ, জমি আমার খুব পছন্দ হয়েছে। তাহলে বায়না পত্রের বিষয়ে কিছু বলেন। আপনি আজকে সন্ধ্যার ভিতর বায়না করে দেন, রবিবারে ফার্স্ট আওয়ারে আপনার রেজিস্ট্রি করে দিন। আজকে তো ব্যাংক বন্ধ, কালকে আপনাকে টাকা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ওই কথাই থাকলে কালকে দেখা হচ্ছে। কি বলেন ভাই, হালার বহালা আমাদের দুজনের সাথেই গেম খেলে দিলে, বড় টাইককে আলা বাস দিয়ে দিলে। দেখে তো ওনারা খুব ভদ্রলোক মনে হইলো। আরে ভাই, মুখোশধারী এই ভদ্রলোক গুলোই তো সমাজের বড় কালপিট। এর একটা বিহিত করতে হবে, এখানে দাঁড়াতে চলবে না ভাই। চলেন চলেন, ওনার এলাকায় মাতুব্বর কে আছে খুঁজে বের করতে হবে, চলেন। ভাই মাতব্বর না, ওই আর্মিকের কাছে চলে। ঠিক আছে চলেন। জমি নিয়ে মানুষকে ঠকানোর আগে আমার আপনার ভাবা উচিত, মৃত্যুর পরে আমাদের জন্য মাত্র 3.5 হাত জমি বরাদ্দ থাকে। মনে রাখবেন, হারাম কখনো আরাম দিতে পারে না, সততা কখনো অসৎ পথ দেখায় না।